নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি পুকুরে জাল পাততে যাচ্ছি। দেখুন, এটা চায়না জাল বা রিং জাল। দেখুন বন্ধুরা, আমি পুকুরের জলে নেমে পড়েছি। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম জালে কি মাছ বেঁধেছে তা দেখার জন্য। তো দেখুন, আপনাদের দাদা সেই জাল তুলতে যাচ্ছে। দেখা যাক কি। দেখুন বন্ধুরা, কত মাছ পড়েছে জালে। দেখুন বন্ধুরা, কত মাছ, ছোট ছোট মাছ। কি মাছ ওগুলো? মায়া মাছ ওগুলো। দেখুন সেই রিং জাল থেকে কিভাবে মাছ বার করে। দেখুন, অনেক মাছ পাইছে কিন্তু। তো বন্ধুরা দেখুন, যে মাছগুলোকে হাঁড়িতে আমরা রেখেছিলাম সেই মাছগুলো আমি বেছে নিয়েছি। তো দেখুন কত মাছ হয়েছে, কত সুস্বাদু এই মাছ খেতে। তো বন্ধুরা, মাছগুলোর আমি এখন আইস ছেড়ে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি এভাবে আইস ছাড়িয়ে নেব। এরকম একটা প্লাস্টিকের ঝাঁকা নিয়েছি আমি। সেই ঝাঁকাতে এভাবে ডলা দেব। এভাবে ডলা দিতে দিতেই কিন্তু আইস ছাড়িয়ে যাবে, খুব দ্রুতই আইস ছাড়িয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এভাবে ডলতে ডলতে সব আইস ছাড়িয়ে যাবে। এই দেখুন, আইস কিন্তু ছাড়িয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, জল দিয়ে ধোয়ার পর কতটা আইস ছাড়িয়ে গেছে। আর যেটুকু আছে আমি আর একটু ডলে নেব। তো অনেক মাছ এভাবে দ্রুত কাটা যায় কিন্তু আইস ছাড়িয়ে নিলে। এবার আমি এই মায়া মাছের পেটের ভিতর যে ময়লাটা আছে সেই ময়লাটা ফেলে নেব। তো আমি একে একে সব মাছগুলো কেটে নেব। একে একে সব মাছগুলো কেটে নিয়েছি। দেখুন কত দ্রুত মাছগুলো আমি কেটে ফেলেছি। এখন ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে যাব। মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি রান্নাঘরে। এখন আমি উনুন ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। তেল ছেলে মায়া মাছে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দেব, সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম। জিরেগুলো ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে রসুন কুচি দিয়ে দেব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ কুচি ও রসুন কুচি একটু নরম করে নেব।
পেঁয়াজ কুচি ও রসুন কুচি নরম হয়ে আসছে, আমি এখন রঙের জন্য শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। যেহেতু তেলে ঝালে রান্না, তাই আমি আবারও ঝাল দিয়ে দেবো। এক চামচ পরিমাণে বাটা পেঁয়াজ দিয়ে দেবো। সাথে এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দেবো। সঙ্গে এক চামচ পরিমাণে টমেটো পেস্ট দিয়ে দেবো। কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা। জল দেওয়ার পর একটু আদা দিয়ে দেবো। তেল ঝালের জন্য একটু সরিষা বাটা লাগবে, তো একটু সরিষা বাটা দিয়ে দেবো। মশলাটা এরকম কষে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলো আমি হালকা ভাবে নাড়িয়ে দেবো, যাতে ভেঙে না আসে। এরপর ভালোভাবে কষে গেলে জল দিয়ে দেবো। কিছু ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে দেবো। ছোট মাছের তেল ঝালটা হয়ে আসছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, তেল ঝালে মায়া মাছ বা মুরলা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।